দুর্ঘটনার পরের দিন থেকেই কিন্তু এই ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু হয়, কিন্তু সেই কাজ এখনো কিন্তু একইভাবে চলছে। কারণ যে বিমানের যে অংশটি ওই বিল্ডিং এর ছাদের ওপর পড়েছে সেটা কিন্তু এখনো নামানো সম্ভব হয়নি। তোমাকে একটু জানিয়ে রাখি, এখানে যে মেডিকেল কলেজের হস্টেলের কথা বলা হচ্ছিল, সেই হস্টেলের মোট 4টি বিল্ডিং রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছ সামনের 3টি বিল্ডিং কার্যত ভস্মীভূত হয়ে গেছে, এবং পিছনের যে বিল্ডিং যেটার উপর মূলত এই বিমানের যে পিছনের অংশটি ভেঙে গিয়ে তার ছাদে পড়েছে এবং 3 তলা থেকে 2 তলা কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে। সেখানে এখনো পর্যন্ত বিমানের সেই অংশটি আটকে রয়েছে, সেটাকে সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একদিকে যেমন এয়ারপোর্ট অথরিটির লোকেরা রয়েছেন, তার সঙ্গে পুলিশ রয়েছেন, এনডিআরএফ এর লোকেরা রয়েছেন, এসডিআরএফ এর লোকেরা রয়েছেন, এবং একই সঙ্গে আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের লোকেরাও রয়েছেন। কিন্তু এই ধ্বংসাবশেষ যতই সরানো হচ্ছে ততই কিন্তু সেখান থেকে দুর্গন্ধ বার হচ্ছে, এবং স্থানীয়রা যেটা অভিযোগ করছেন যে মৃতের সংখ্যা কিন্তু 265 নয়। তাদের অভিযোগ মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। কারণ গতকালও আমরা দেখেছি যে আমার ডান দিকে যে বিল্ডিং, আমি আমার সহকর্মী সন্দীপকে একটু দেখাতে বলবো, এই ডান দিকের যে একেবারে ভস্মীভূত হয়ে যাওয়া বিল্ডিংগুলি, এখান থেকেও কিন্তু গতকাল একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এবং যতই এই ধ্বংসাবশেষ সরানো হচ্ছে ততই কিন্তু এরকম আরো বেদনাদায়ক বেশ কিছু জিনিস সেখান থেকে বেরোচ্ছে। ইতিমধ্যেই তোমায় জানাই যে ডিজিসি এর আধিকারিকরা, এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর আধিকারিকরা এবং বিভিন্ন যে এজেন্সিগুলো রয়েছে, যেমন তুমি বলছিলে এনএসজি, এনআইএ এবং এটিএস, তারাও কিন্তু এখানে রয়েছেন। একদিকে যেমন ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে, তার পাশাপাশি তদন্তের কাজ চলছে যে কি কারণে এই দুর্ঘটনা ঘটলো। ইতিমধ্যেই অসামরিক বিমান পরিবহন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে একটি হাই লেভেল মাল্টি ডিসিপ্লিনারি কমিটি গঠন করা হয়েছে, এবং সেই কমিটির নেতৃত্বে থাকবেন স্বরাষ্ট্র দপ্তরের সচিব, এবং বাদবাকি যারা সদস্য থাকবেন এই কমিটির তারা কেউই সচিব পর্যায়ের নয়, অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সচিব পর্যায়ের একাধিক ব্যক্তিদের নিয়ে একটি হাই লেভেল ডিসিপ্লিনারি মাল্টি ডিসিপ্লিনারি কমিটি তৈরি করা হয়েছে। গতকালই ব্ল্যাক বক্সটি উদ্ধার করা হয়েছে এবং এখান থেকে ফ্লাইট ডেটা রেকর্ডার সেটি উদ্ধার করা হয়েছে। এখন সেইখান থেকে তথ্য সংগ্রহের কাজ চেষ্টা চালানো হচ্ছে, কারণ এই ব্ল্যাক বক্স এবং ফ্লাইট ডেটা রেকর্ডার, ককপিট ভয়েস রেকর্ডার, এই সমস্ত যন্ত্রগুলো দিয়েই কিন্তু এটা জানা সম্ভব হতে পারে যে বিমানটি দুর্ঘটনার কারণ কি। কারণ টেক অফের 27 সেকেন্ডের মধ্যেই কিন্তু বিমানটি আচমকা ভেঙে পড়ে। শুধুমাত্র এটিসি একটি সংকেত পেয়েছিল পাইলটের তরফ থেকে, সে মেডে কল দিয়েছিল, কিন্তু কি কারণে সে মেডে সেটারও বলার সুযোগ তারা পাননি। তারপরেই কিন্তু এটিসির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটি, আর তারপর ঠিক এইখানে আছড়ে পড়ে। এখন এটাই দেখার এই ধ্বংসাবশেষ সরানোর পর সেখান থেকে আর মৃতদেহ বেরোয় কিনা, এবং তার পাশাপাশি যে কি কারণে বিমানটি দুর্ঘটনা ঘটলো সেই বিষয়টি সত্য যে রহস্য সেটা জানা যায় কিনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।